সাম্প্রতিক সময়ে দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসছে সরকারি চাকরিজীবীদের চক্ষু চড়কগাছ করা অঢেল সম্পদ। তার যেন আরেক উদাহরণ সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক। গত ৪ জুলাই এনামুলের প্রায় ৯ কোটি টাকা সমমূল্যের জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানে ৩ কাঠা জমি, খিলক্ষেতে ৩৩% জমি, গাজীপুরে ৫ কাঠা, বাড্ডায় ৪ কাঠা জমি, কাকরাইলে ২টি ভবনে মোট ৪টি ফ্ল্যাট, কার পার্কিং ও কমন স্পেস, মোহাম্মদপুরের বাণিজ্যিক ভবনে ৪,০০০ বর্গফুটের ৩টি স্পেস, মোহাম্মদপুরের আরেকটি ভবনে ১০,৯৬৫ বর্গফুটের স্পেস, এছাড়া গুলশানে ২,৪২৮ বর্গফুটের ফ্ল্যাট। সম্পদ জব্দের পর সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আবেদনে উল্লেখ করা হয়, বিদেশে পালানোর চেষ্টা করছেন এনামুল। এর আগে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুলের বিরুদ্ধে গত বছরের ৩১ জুলাই মামলা করে দুদক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একই দিন প্রায় ২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডিপিডিসির ব্যবস্থাপক হযরতুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনার তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।